খেলা 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 দে খেলা। এটা কি রে? এটা ক্যাঙ্গারে বাজায়, বাজা তো দেখি। বাহ, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নিউ ব্লগ ভিডিও। আজকে আমি আবারও আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। সবাই আমার ভিডিওটি দেখতে থাকুন। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খেলা 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 দে খেলা। এটা কি রে? এটা ক্যাঙ্গারে বাজায়, বাজা তো দেখি। বাহ, ছোট বাচ্চাদের খেলার দৃশ্য দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। ছোটবেলাও আমরা এরকম অনেক খেলা খেলছিলাম, যেগুলো এখন আর খেলা হয় না। খুব মিস করি সে দিনগুলোকে। ছোটবেলার একটা স্মৃতি এখনও আমার ঘরে রয়ে গেছে। সে জিনিসটা দেখি এবং ছোটবেলার কথা আমার মনে পড়ে যায়। সে জিনিসটা হচ্ছে যে 3 চাকার বেরিং গাড়ি, যেটা আমরা দিয়ে দুইজনে আর কি ছোটবেলায় দৌড়াদৌড়ি খেলছিলাম। সে জিনিসটা আজও আমার রয়ে গেছে। আমি রংপুরের বাড়িতে এসেছিলাম রংপুরের খোঁজে, কিন্তু এসে শুনি সে নাকি বাড়িতে নেই, বাজারে গেছে। কিছুক্ষণ পরে সে বাড়িতে আসলো, দেখি তার হাতে কিছু মাছ, নদীর মাছ। আমাদের এখানে কিন্তু নদীর মাছ সহজে পাওয়া যায় না। এমনি দেশি মাছ, পুকুরের মাছ যেগুলো আছে এগুলো পাওয়া যায়, কিন্তু আমাদের এখান থেকে নদী অনেক দূর, যার কারণে নদীর মাছ পাওয়া যায় না। নদীর মাছগুলো দেখতে অনেক সুন্দরই লাগছিল। এই যে দেখেন কি সুন্দর বাইলে মাছ। বাইলে মাছ, আপনারা বাইলে মাছ নামে চিনবেন কি না জানি না, কিন্তু আমাদের এলাকায় এসবকে বাইলে মাছ বলে। হ্যাঁ, টাকি মাছের মতনই, কিন্তু মাথাটা একটু লম্বা আর কি বাইলে মাছ পড়ে। এদিকে আমার নানি, তার নাকি খুব গরম ধরে গেছে, সে চাদর রাখতেছে এবং অনেক মজার মজার কথা বলতেছে, কিন্তু সেগুলো ভিডিওতে তোলা যাচ্ছে না। কারণ ভিডিওতে যদি কিছু কথা তুলি তাহলে অনেক ভিডিওর সমস্যা হয়ে যেতে পারে। এই জন্য তার কথাগুলো আমি ভিডিওতে তুলতেছি না। নানি আমার কিন্তু অনেক মজার মজার হাসির কথা বলে, যে কথাগুলো শুনলে কিন্তু সবারই হাসি পাবে। এর আগের ভিডিওটি কিন্তু অনেকেই আমার নানির ভিডিওটি দেখছেন এবং তারা কিন্তু বিভিন্ন রকম কমেন্টও করছেন, হাসাহাসি করছেন। সে মজার মজার গল্প করছিল। কিন্তু আমার নানির একটা সমস্যা হয়েছে, সে কিন্তু বৃদ্ধ ভাতা পায়, কিন্তু গত কিছুদিন ধরে সে বৃদ্ধ ভাতাটা পাচ্ছে না। কিছু গ্রামের হ্যাকার বা অন্য গ্রামের ছেলে পেলে তার অ্যাকাউন্টটি হ্যাক করে নিয়ে যায়। হ্যাক করে নিয়ে যাওয়ার পরে আর সে বৃদ্ধ ভাতাটা পাচ্ছে না বর্তমানে। এর জন্য সে গোবিন্দগঞ্জ থানায় গেছিল, সেখান থেকেও 2 দিন ঘুরে এসেছে। তাকে নাকি বলছে যে আজকে হবে না, আর একদিন এসে নাম্বার দিয়ে যান। কিছুদিন পরে সে আবার গেছে গোবিন্দগঞ্জ, ওখানে যা অন্য একটা মোবাইল নাম্বার দিয়ে আছে। বর্মা কালকে বলে গোবিন্দগঞ্জ গেছিলেন? হ্যাঁ গেছিলাম মা। যাতে যাতে রাস্তার মধ্যে আমার কেটা দিয়ে অসুখ দেখা দিল। যাতে অসুখের তালা তা পাইলে মানছে দেখে কয় তুমি উনকা চিড়ে ধরছেন, ওই তো মুখ কবরেদের বাদ দাও চিড়ি কেন যাদের যে কবরেদিন কোনো যে গাছ নাই তারি বলে খাল, আর মানুষ মরে গেছে তারি বলে বা। আর চোখ বসাও বলে 1 কিলো গোদ, আর সেন্দে পোকা গিলে ঢেকির বলে রক্ত চাকি দিয়ে কথা মাগি মানি দিয়ে করে নলি ঢক্কস করে খানো বা খানো সুস্থ হয়েছি। খা ওদের গমদে গাছ গেনি এলে আমার দুঃখ বা কাক কমো কী সমস্যা। বয়স কথাটা সেটা মানুষের টেকাগুলো মেরে নিল, নেওয়ার পরে উঠে গেছি। আমার কোন মানুষের কাছে দুমু, কার সাথে কথা কমু, চিনি নিয়ে জানি নিয়ে মানুষ নাই সাথে আসবে একজনে যা কাছে যা করে তার সাথে এসে বাড়তে বাইকে দিছে, সেটা কিচ্ছু হলো না। আমার বয়স্ক ভাতাটা হচ্ছে লেখা। নানি কিন্তু এখন অনেকটাই খুশি, কারণ সে এখন বৃদ্ধ ভাতা পাবে, তার অ্যাকাউন্টটা আবার ঠিক হয়ে যাবে। এই জন্য সে অনেকটাই আনন্দ করতেছে। নানির কথাগুলো শুনতে শুনতে এদিকে আমাদের রংপুরের স্ত্রী
সে মাছগুলো প্রায় ধোয়া শেষ, সে মাছগুলো বাটনায় রাখতেছে আর কি। মাছগুলো ধোয়ার পর অনেক সুন্দর দেখাচ্ছে। এই যে ছোট যে বাটনায় রাখতেছে এগুলোর মধ্যে ময়া ময়া মাছ, ইসলে, পুঁটি আরও অনেক কিছুই আছে। আর যে বড় বাটনায় যে মাছগুলো দেখা যাচ্ছে এগুলো সব বাইলে মাছ। বাইলে মাছগুলো আলাদা করে রাখছে আর ছোট মাছগুলো আর এক জায়গায় আলাদা করে রাখতেছে, হয়তো বা ওগুলো রান্না করবে আরগুলো রেখে দিবে। এদিকে আমার ভাবি রান্না বান্নায় ব্যস্ত, তার বাড়িতে লোকজন আসবে। ভাবির বাবার বাড়ি থেকে তার বোন আসবে। তার বোন বিদেশ সৌদি আরব থাকে, অনেক দিন পর সে দেশে আসছে। এই উপলক্ষে সে ভাবির বাড়িতে বেড়াতে আসবে, আসে হয়তো বা এখানে এক আধ দিন থাকতে পারে। এই জন্য এত রান্না বান্নার আয়োজন। ভাবি আমাদেরকে কথা বলার সময় দিতে পারছে না, সে এত পরিমাণ ব্যস্ত। তার মাঝে একটা আনন্দ কাজ করতেছে, কারণ অনেক দিন পরে তার বড় বোনের সাথে দেখা হবে। দীর্ঘ 5-6 বছর দেখা হয়নি, এতদিন পরে দেখা হবে, অনেক গল্প সাক্ষাৎ হাসি অনেক কিছুই তো হবে। এই জন্যে সে বিভিন্ন কাজে ব্যস্ত আছে। এইদিকে আমার নানি, তার বেটি বেটির বেটি লাতি, এখন কি হবে সেটা আপনারাই বলতে পারেন, আমি সঠিক বলতে পারছি না সম্পর্কে যে কি হয়। মনে হয় বড় মা হবে, তাকে একটু ভাত খিলাচ্ছে আর কি প্লেটে করে। এই ছেলেটার মা বর্তমানে বাড়িতে নেই, ঢাকায় থাকে, ওখানেই বিয়ে হয়েছে। কিন্তু এই বাচ্চাটার দেখাশোনা আমার এই নানি এবং তার বেটি একলাই দেখাশোনা করে আর কি। এদিকে আমার ভাবির প্রায় মশলা বাটা হাবিজাবি করা শেষ, সে এখন রান্না করতেছে। ভাবি ভাত রান্না করেছেন নাকি? তো কে বল কে শীতের মধ্যে উঠলো এই 7টা-8টার দিকে। শীতের মধ্যে দেরি করে ওঠা না? হ্যাঁ, আজকে অবশ্য শীত খুবই বেশি, শীতের মধ্যে হাত পাও উঠলো টাটাই। উঠে গরু বাই করলো করে গোবর ঘাস তুলে তেলে মাঞ্জা ঘষা করে ঘর টর ঝাড় দিয়ে পাক ছুড়ে দিছি। ও দাদা গঙ্গা ধর গায়ে আছে পাগলা ধর খেতে দিয়েছে ধর ভিজে খেতে দিয়েছে ধর গায়ে আছে বাংলা ধর। ভাত কি দিয়ে রান্না হচ্ছে আজকে? মাছ দিয়ে পুরপুরি। ভিডিওতে যে লোকটা দেখা যাচ্ছে ইনি আমার গ্রাম সম্পর্কে বড় মা হয়। তার একটু পায়ের সমস্যা, সে কিন্তু আগে ভালোই ছিল, অন্যের বাড়িতে কাজকাম করছিল। এখন সে নিজে চলাফেরা করতে পারে ঠিকই, কিন্তু অন্যের বাড়িতে কাজকাম করতে পারে না। তার পায়ের যে রগ আছে ওই রগ নাকি বাঁকা হয়ে গেছে। আমরা ছোটোবেলায় তাকে দেখতাম, সে কিন্তু ভোরবেলা থেকেই অন্যের বাড়িতে কাজকাম করে, সারাদিন কাজকাম করতো এবং রাত 10টা 11টা পর্যন্ত সে বাইরেই থাকতো। এখন দেখেন সে মানুষ কীরকম হয়ে গেছে, এখন আর বাড়ি থেকে বের হতে পারে না। যদিও বা একটু অন্য জায়গায় যায়, কিন্তু সেখানে যাও বেশিক্ষণ থাকা হয় না, আবার বাড়িতেই আসে, সারাদিন বাড়িতেই বসে থাকে আর কি, বাড়ির দেখাশোনা করে। একটা জিনিস সবচেয়ে বেশি খারাপ লাগে সে মানুষটার দিকে দেখে, সে মানুষ আগে কি ছিল এখন কীরকম হয়ে গেছে, আবার যে ভবিষ্যতে কীরকম হয়ে যাবে তার কোনো নিশ্চয়তা নেই। আর আল্লাহ কাকে কখন কি করে সেটা আল্লাহ পাকই ভালো জানেন। তারপরেও যে তিনি সুস্থ আছেন এটাই তার জন্য অনেক ভাগ্য। এদিকে ভিডিও করতে করতে আমাদের মাঝে অঙ্কুরি এসে হাজির। সে তার স্ত্রীর মাছ ধোয়া দেখতেছে, কিভাবে মাছ কি করতেছে নাকি এসব বিষয়ে আর কি পরিদর্শন করতেছে। সেদিন হাওয়া কত তুই বকরি নিয়ে আইলে হ্যাঁ সব ঘুরে দিকে ঘুরতে বেড়াচ্ছে তাই তুই ভিডিওতে যে মহিলাটি দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে অঙ্কুরির প্রথম স্ত্রী। ওনার পরে আরও 3টে বিয়ে করছে, সেগুলো একটা চলে গেছে আর একটা এখানে আছে অবশ্যই। এখন একসাথে 2টে স্ত্রী এক জায়গায় বসবাস করে, তারপরেও তাদের মধ্যে কোনো প্রকার ঝগড়া বা কোনো কিছু দেখি না। হলুদগুলো ফেলে দিলেন। আমার বলে মা হয়েছে, আমার মা বলে আসবি, বোন বলে আসবি, ছেলে তুল, ছেলে এখন আসি তুলে যাবো। হ্যাঁ সবগুলো দে। আমার বান্ধবী আসবি, পুরানা বান্ধবী,
তাহলে তুমি যখন আর আসবি না হ্যাঁ। তুমি ওকে নিয়ে করবে এগুলো টোকলা করে কোটে লিয়ে যাবি। হ্যাঁ ফ্রিজ দেখুমো 300 টাকার মাছ একদিনে খামাও। ভিডিওতে অনেক কথাই বলা হলো, কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন।